Astapoti chamakonda lubiskicha mona thali adkhna ko tomi ave sakwa bishe mona thali anina nani nina o thani nani nina o anina nani nina o thani nani nina Astapoti chamakonda lubiskicha mona thali adkhna ko tomi ave sakwa bishe mona thali anina nani তো হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই কিছুদিন আগে আপনারা জেনেছেন যে আরিফে বাইক কিনেছে। তো বাইক কেনার পর তেমন একটা ঘোরা হয় না আমাদের। তো আজকে আমরা সবাই মিলে, আমরা চার ভাই সবাই মিলে আজকে একদম মারা যাওয়ার প্ল্যান করতেছি। তো এখন আমরা ইলিশ মাছ, তারপরে হচ্ছে পদ্মার ইলিশ, তারপর হচ্ছে গরম ভাত, বিভিন্ন তরকারি ডাল আর আমি মাছের লেজের ভর্তা বানাই, যেটা খুব টেস্ট। আচ্ছা, তো ওইটার স্বাদটাই নিতে যাচ্ছি। মানে এখন বাজে কয়টা রিফাত, একটু বলো তো? এখন 7:45 মানে বাইরের অবস্থা, মানে যখন বের হোক তখনই বুঝতে পারবেন যে এত পরিমাণ ঠান্ডা এবং কুয়াশা। সেই জন্য প্রস্তুতি, মানে জ্যাকেটের ভিতরে আরো কাপড়, মানে 2-3টা একসাথে পড়ছি ভিতরে। এই অবস্থা। তো আরিফ এখন রেডি হয়, আরিফ রেডি হচ্ছে। তো আরিফ রেডি হলে আমরা 2টা বাইক একসাথে রওনা দিব। 2টা বাইক হচ্ছে ওর একটা বাইক হচ্ছে আমাদের যে এক বাইক যেটা কিনা হলো। তো ঠিক আছে ভিউয়ার্স, তো অবশ্যই সাথে থাকবেন। তো ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক এনজয় দেওয়ার চেষ্টা করব। আমি, আরিফ, রিফাত, তারপর হচ্ছে নিবির আছে, সে আসতেছে। আমরা তাকে অন দ্য ওয়েতে পিক আপ করবো। দেন আমরা ইনশাআল্লাহ রওনা হবো। আর প্লিজ একটু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের সেফ রাইড হয়, আমরা যাতে সুস্থভাবে ফেরত আসতে পারি। আর কাইন্ডলি একটা রিকোয়েস্ট, জাস্ট সাবস্ক্রাইবটা করে দিবেন আর লাইক বাটনটা টিপ দিয়ে দিবেন। আচ্ছা, তা আসো। তো আরিফের জন্য ওয়েট করতেছি। আরিফে একটু কাজ করতেছে 2 মিনিট। তো আমি সবকিছু, আমি তো মানি ব্যাগ নেই ব্যাগের কাই তোর গাড়ি কেমন কিছু এই নিচে এক বোতল পানি নিয়ে নেন, রাস্তা খাবার খেয়ে। তো ভিউয়ার্স, ওয়ার্ডস ভুলে গিয়েছিলাম। তো এখন চলে যাব। তো আমি আর রিফাত, আরিফ, তো ঠিক আছে। তো আমি যে এখন আমরা আগে আমাদের যে আরেকটা ভাই আছে হচ্ছে নিবির, তাকে পিক আপ করে দেন ইনশাআল্লাহ রওনা দিব। তখন পুরো রাস্তার ভিউটা আপনাদের দেখাবো, ঢাকা টু মাওয়া। ঠিক আছে, মানে আমরা তো আছি টিকাটুলির সাইডে, টিকাটুলি টু মাওয়া। ওই ফুল ভিউটা আপনাদের দেখাবো। ফুল মানে যতটুকু যেটা সুন্দর সুন্দর লাগে ওইটি দেখাবো। যেন ওইখানে যাওয়ার পর খাওয়া দাওয়া, কি কি আইটেমের ভর্তা, তারপর হচ্ছে কি আসে বিষয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো তারা দুজন এখন বের হবে। এটা হলো রিফাতেরটা আর এটা হলো আমারটা। ওয়াও, ওয়াও। স্ট্যান্ড উঠাও, স্ট্যান্ডটা উঠাও।
এটা আমারটা 20। তো ভিউয়ার্স যতটুকু সেফ রাইড দেওয়ার ইনশাআল্লাহ ওইরকম সেফ রাইড দেবো ইনশাআল্লাহ। মানে আমি আগে থাকলে আমি যদি মুভ করি ঠিক আছে, মানে আপনার যদি আমি মুভ করে দেখাই তো মানে এখানে আমি একটু বলি যে আমাদের যে রিফাত ছোট ভাই আমাদের তো আরিফের ফ্রেন্ড, তো এখানে ও হচ্ছে এক্সপিরিয়েন্স ভালো তার মামা যাওয়ার, তো ওই হিসাবে তো তো আসছে আমি হুন্ডাটা রাখি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাই আছে একটু সাইড করে রাখো, সাইড করে রাখো। আমি এভাবেই করবো তখন মুভ করবেন আপনার ঠিক আছে। আর যখন আমি এমন করবো তখন আপনি এটা স্বাভাবিক স্লো করবেন, কারণ আগে কোনো সমস্যা বা হইতো চাপ চাপ, ঠিক আছে। বাইক চাপা। এই যে এভাবে দেখাই, যেভাবে দেখাই লাগে চলে যাবেন কেমন। আচ্ছা তো ভিউয়ার্স আমরা একটু পরে আবার আসতেছি, ঠিক আছে, আমাদের যখন ছোট ভাই নিবিড় আসুক তারপরে। হ্যালো ভিউয়ার্স, তো বাসা থেকে বের হয়ে অলরেডি আমরা নিবিড়কে নিলাম সাথে অন দ্য ওয়েতে রাস্তায়। তো এখন আমরা হচ্ছে পুস্তকলা ব্রিজে আছি অলরেডি এখন। তো আমি নিবিড় আছে রিফাত এখন ক্যামেরা ধরছে এখন। ভাইয়া এই যে নিবিড় কিন্তু জরিমানা হবে একটা। এটা হচ্ছে রিফাতের বাইক, ঠিক আছে, এটা হচ্ছে রিফাতের যে বাইকটা। তো যে বেশি না আমাদেরটার সাথে 1 মান্থ আগে, 1 মান্থ না মেবি 25 দিন হবে, মানে 25 দিন এরকম তফাৎ হবে। সে এটা কিনছে, এটাও ব্র্যান্ড নিউ বাইক, এটাও ব্র্যান্ড নিউ বাইক, ঠিক আছে। তো এখন এত ঠান্ডা, এত কুয়াশা, আপনি দেখতে পাচ্ছেন অনেক ঠান্ডা এবং কুয়াশা, ঠিক আছে, বলার পরে এখন কথা হইলো যে আমরা যে যাচ্ছি মানে এইটার ভিউটা আপনাকে কতটুকু দিতে পারবো এটা আমি গ্যারান্টি দিতে পারছি না, এত ঠান্ডা বলার বাইরে। কিন্তু আমার মাফলার নাই, দেন হচ্ছে আমার মাস্ক নাই, ঠিক আছে। ঠিক আছে, আমি যে আপনারা গাড়ির আওয়াজে কিছু শুনতে পারতেছেন কিনা এটা পরে দেখা যাবে, যদি না শুনতে পারেন আমরা এডিট করে বসাই দিই। আগে কিছু বলছেন ভাই আর তো তো এখন আমরা রাইড দেবো ইনশাল্লাহ। তো রওনা দিই, দেখি এখন কতটুকু, এখন বাজে কটাতে, এখন কটা বাজে এখন নিবি 9টা বাজে। তাহলে এখন দেখি পুস্তকলা ব্রিজে ইনস্ট্যান্ট থেকে আসলাম, তো শেষ এখনো হয় না ব্রিজ। তো দেখি এখন কতক্ষণ লাগে যেতে আগে, ঠিক আছে। তো এখানে নামার সাথে সাথে দেখি, তো যতটুকু সময় লাগুক চেষ্টা করবো যে ভিউটা দেখি, রাতের ভিউ তেমন আসে কিনা জানি না, তো চেষ্টা করবো রাতের ভিউটা কিছু নেওয়ার জন্য, ঠিক আছে। ইনশাল্লাহ চলি তাহলে। তো চলো ভিউয়ার্স, অনেকক্ষণ রাইড করার পর আমরা এখন মোটামুটি আর বেশিক্ষণ দূরে না। তো সবাই মানে ফাঁকা রাস্তা, খুব সুন্দর ফাঁকা রাস্তা, কিন্তু প্রচণ্ড ঠান্ডায় আমার নাক জমে গেছে, নাক দিয়ে পানি পড়তেছে এখন, গলার অবস্থা। অনেক পথ চলার পর একটু বাইকে একটু রেস্ট দিচ্ছি আর নিজেও একটু রেস্ট নিচ্ছি, ভালো লাগতেছে। ভিউটা দেখাও একটু, ভিউটা একটু আমরা যাই, তোমরা যাও, ওকে ভাই আমরা আগে যাই। তুমি এটা দেবা, আমি এটা দেবো। না আমি বলি আশা আপনি বসতে তো আছে, কিন্তু আশা টাকা আমরা খাবেন না। ধরো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো চলে আসছি অলরেডি মাওয়াতে, ঠিক আছে। পুরো এখন অন্ধকার, বিষয়টা এখন দেখতে পারতেছেন আসলে এটা মাওয়া ঘাটে আমরা এখন আছি অলরেডি। তো এখন অনেক লেট নাইট হয়ে গেছে, অলরেডি 12টা বাজে, ঠিক আছে। তো এখন খিদা সবার, পেটে মোটে অনেক খিদা, তো আমরা এখন যাব খেতে। তো চলুন আমরা, মানে এখানে আমাদের একজন পরিচিত মামা আছে যেখানে এসে মাঝে মধ্যে তাদের সাথে মানে ওনার হোটেলে খাওয়া হয়। তো আসুন চলুন দেখি আমরা। পরিচিত না, একটা ভাই ব্রাদার। একটু পরিচিত আর ভাই ব্রাদার এক। এটা হলো আমাদের রাজপ্রাসাদের সিঁড়ি। এই দেরি লক করছো গাড়ি?
তো কি এই যে মাছ দেখে দিচ্ছে আর একটা আরো দুটো উঠে আমরা দেখবো ভিডিও করতে ভিডিও মাছগুলো দেখাও নেবে না জাস্ট ছোট মাছ বড় এটা কিন্তু পদ্মা এটা ঠিক আছে না? ঠিক আছে ভাই কি করে ঠিক আছে না? আরে হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে এটা নালে আর নাই আরো দেখো একটু পাক কাঁচটা খুলো সকালে মাছ বিজড় হবে না দেখছি না ঠিক আছে ওই ইয়া আর আমরা বলে আমাদের আছে আমরা বলে গেছে তোমার আমরা মানে এক সপ্তাহে নিয়ে 4 বার আসা হয়েছে 4 বার আসলে এটাই নাকি? আচ্ছা কত দিতে না কোন আপনি কোন আমরা দাম নিয়ে কোন কাম কত তো না দাম কত যদি হয় যে কালকে যে কম যাও এরে কি কয় রেগুলার কাস্টমারকে এটা দিয়ে দিলে এই মাছ এই যে তুমি যেটা খাওয়াইছো আচ্ছা আপনি কোন অন্য করতাম তুমি যেটা খাওয়াইছো আমি 400 টাকা আপনি 50 টাকা কম দিয়ে আছেন মাছে কি আপনি 700 টাকা হ্যাঁ উড়া 500 টাকা কইছে 500 উড়া বলার কথা আছে এটা কথা এই হিসাব যদি করো তাহলে এই যে না এটা তো 400 আমি 400 খামুই না খামুই না তো ভাইয়া না বলো বলো সমস্যা নেই। তো আমরা এই মাছটা চুজ করছি খাওয়ার জন্য তো ভাইয়া এটা একটু সুন্দর মতো কেটে সাইজ মতো করে দিন ঠিক আছে সেদিনকেও যেভাবে করছেন সেভাবে করে দেবেন তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন মাছটা এখন মাছটা উনি পরিষ্কার করতেছে এখন পরিষ্কারটা শেষ হলে পরিষ্কার করতেছে মানে পরিষ্কার করতেছে উনি। আরে না ওই ইয়া করছে ঘর করে কাটতেছে গা একদম ফ্রেশ ইলিশ যেটা একদম ফ্রেশ ইলিশ আজকে বাটপানি শুরু করছে আজকে আবার ইয়া এই মাছের ডিম আছে নাকি? হ্যাঁ ডিমটাও সুন্দর করে ভাজি টাজি করে ডিম ডিম আছে আমার ইলিশ মাছের ডিম আর ভালো করে আমার কাছে 4 পিস করে 4 পিস করে আমার চাই চামচ দিয়ে বাইর করবে দেখেন ভাই দেখেন অনেক সুন্দর করে চামচ দিয়ে বাইর করে দেখেন প্রসেসটা দেখি ওনারা কি করে মাছের ডিমটা কিভাবে বার করে চামচ দিয়ে তুমি চামচ দিয়ে বাইর করতা দেখেন কিভাবে মাছের ডিমটা বার করে চামচ দিল ও এই প্রসেস মনে মহিলারাও জানে না হ্যাঁ না 4 জন ভাইয়া হ্যাঁ করেন 4 পিস বড় বড় করে মোটা মোটা করে হ্যাঁ কয় পিস হলো 6টা না এটা করা লাগবে না এটা এভাবেই থাক হ্যাঁ
কয় পিস মামা? 6 পিস। এটা যাবে ভর্তা বানাবে। এটা ভর্তা করো না? এটাতে ভর্তা হবে, বুঝছি ভাই। আচ্ছা, এটাতে ভর্তা লেগসটা দিয়ে ভর্তা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন ভর্তাটা ভাই আরিফের খুব ফেভারিট। ভর্তা আরিফের ফেভারিট। মাছের মাথা এখন মেবি মশলা মিক্স করবে এই মাছগুলো, মাছের টুকরাতে। তো মশলা মিক্স করলে দেন তেল দিয়ে দিচ্ছে, গরম করতেছে, এখন ভাজবে। কটক রয়েছে মোট টোটাল? 4 5 6টা না? 6টা মাছ হয়েছে, লেজে একটা, মাথা একটা। মশলা দেন মিক্স করে। লবণ দিবে স্যার, লবণ, হলুদ। তাদের এক্সপিরিয়েন্স কত বছর এইগুলোতে দেখা? জি ভাই, 2 বছর যাবো। কত বয়স, কত বছরের এক্সপিরিয়েন্স আপনাদের? 2 বছর কম না কিন্তু। যেভাবে লেরে ই করে বেগুনগুলো আসছে তোমাদের। এখন ভাজলে দেখেন। পুরো যে সরিষার তেল দিতেছে বারবার, মানে সরিষার তেলটা পুরো নাকে আসতেছে, খুব ভালো লাগে। এত সুন্দর একটা স্মেল আসতেছে এখানে। আমার নাকটা বন্ধ হয়ে ছিল ঠান্ডায়, ভুলে গেছে আবার। বেশিক্ষণ লাগবে না, মানে 5 থেকে 10 মিনিট লাগবে নাকি এরকমই, হ্যাঁ 5 থেকে 10 মিনিট। বেগুন, গোল বেগুন ভাজা। হালকা লবণ দিন সামান্য। তো ভাইয়া তুমি কি এটা রান্না বান্না করবা কিছু? না না, নাও তুমি না, আমি রান্না দরকার নেই আমার। ধরো। না না, নষ্ট করে আমার কাছে স্মেলটা ভালো লাগতেছে, নাকে আসতেছে তো। হ্যাঁ, সরিষা তেলের জিনিসটা অনেক ভালো হয়েছে। নাকে আসতেছে তো, ভালো লাগছে। তোমার আমি তো শুনলাম ভাইয়া মানে ইলিশ মাছ পছন্দ না। কে বলছে? আর আন্টি? আন্দাজি। আচ্ছা ঠিক আছে, তুমি 1 পিস খাও। কেন পিস খাবো? আর তোমাদের জন্য 1 পিস বেগুন বাড়ায় নি। না, তুমি নাও বেগুন। চিংড়ি খাবা? হ্যাঁ, চিংড়ি আছে কিন্তু। আছে। হ্যাঁ, খাবা, চিংড়ি খাবা? চিংড়ি খাওয়া উচিত। চিংড়ি খাওয়াটা উচিত। হ্যাঁ, তোমার চিংড়ি দেখি না হলে। চিংড়ি জানি কত করে? এমনি 60 টাকা বেশি, আপনার 50 টাকা। চিংড়ি কি দেখবা? কত করে? 50 টাকা করে। হ্যাঁ, 60 টাকা করে বেশি, আপনার 50 টাকা। আর না, কম কত কি আসিস? আচ্ছা ওটা পরে তুমি খাবা, তুমি খাবা? নাও না, চিংড়ি নাও না, সমস্যা কি? চিংড়ি মিংড়ি সব খাই। হ্যাঁ? এটাই। আসলে ভাইয়া পাঙ্গাস মাছটা খুব অপছন্দ করে, তো তাই ওনার একটা সবাই জানে যে, সবাই যারা জানে যে বাংলাদেশ মাছটা পছন্দ করে না, তাহলে নো চারটা সুন্দর করে, মানে আচ্ছা মামা এটা উঠাও, এটা উঠাও, এটা উঠাও, 4টা নাও। উঠাও, চারটা চিংড়ি? রাখো, এখানে রাখো।
তো আমি বেশি বেশি নিই, হ্যাঁ মামা। ওটা রাখেন, যেটা যেটা যে করে নেবে না। এটা নেই, হ্যাঁ রে। তারপরে এই যে এটা নেই, এই যে দুটো, ঠিক আছে। হ্যাঁ আরো চিংড়ি হলো কবে? আচ্ছা সকাল সব মাস সকাল আমি বেঁচে দেখবেন আর সকালবেলা দেন পুরো খাইলে আবার সকালবেলা আনুন আবার। আচ্ছা ইয়া, ওয়াও, এই চিংড়িটা অনেক সুন্দর আছে না ভাই? ছোট কিন্তু সুন্দর অনেক বড়। হ্যাঁ এটাও সুন্দর আছে। কি কি আমার কি চিংড়ি জানি, এটা গলদা চিনি কয় গলদা। গলদা। এটা কি পদ্মা নদী? হ্যাঁ তো গলদা চিংড়ি যেহেতু আসছি তো সবগুলো খাওয়া ভাই তোমাকে আমি পাঙ্গাস মাছটা খাওয়াবো, খাবা? তো মামা এই যে এটা কিন্তু এটা প্রসেস কে করে? রিচি, এই যে আকিব ভাইয়ের পক্ষ থেকে একটা সুন্দর একটা খাবার খাওয়াবে আমাদের, কি জানো? এদিকে আসো, লেটস গো। এই যে পাও কি রাখবো নাকি কেটে ফেলবো? পাও খাই না আমি, কিন্তু পাও খাও কেউ? হ্যাঁ আচ্ছা তাহলে মাথাতেই আচ্ছা সব থাক, সব থাক, মাথাগুলো এটাই তো কইতাছি। যেভাবে মজা হয়, ঠিক আছে মামা? এই চিংড়িটা অনেক সুন্দর, মাথাটা অনেক সুন্দর দেখাচ্ছে এটা। তো আমাদের এখানে আবার এটা মাছগুলো হয়ে গেছে অনেকটা, এই যে শেষের পথে আর কি, শেষ হয় বেশিক্ষণ লাগবে না। এরপরে মানে বেগুন, তারপর হচ্ছে চিংড়ি আর ভর্তার আইটেম দিয়ে দিয়ে দিকে। এখানে ভাইয়া 5 ধরনের ভর্তা পাওয়া যায়। এটা হচ্ছে ভর্তার আইটেমগুলো। ভাইয়া একটু আমাদের ভর্তাগুলি বলেন, মানে ভর্তাগুলি বলেন কি কি নাম? এটা হলো টাকি মাছ, এটা হলো মাছ আপনার ইলিশ মাছ, আর এই যে এটা কারণ হলো কালিজিরা, এটা হলো আলু ভর্তা, আর এটা হলো পাঙ্গাস। এটা পাঙ্গাস, এটা? এটা টাকি মাছ তাহলে 1 2 3 4 5 6 পাঁচটা আইটেম, 5 আইটেমের ভর্তা। আর কি ডাল? ভাইয়া এখানে ডালটা অনেক মজার, মানে ফার্স্ট ক্লাস। এই তো ঘন, তো ঘনটা লাগে। না না ভাইয়া, তুমি খাই দেখো, তুমি নিজে এক প্লেট ডাল খাবা। আমি সবসময় এরকম এখানে আসলে সবসময় বেশি খাই, আর ও তো আছেই। এই যে কম কম খাইছে আজকে, আমি বলে দিলাম। কেন সবসময় খাও খাও করে। না, খাবার জিনিস খাবো না? আচ্ছা না, ভর্তা বানাবো না? হ্যাঁ এত স্ত্রী দেখতেছি বর্তমানে বানাবি, সমস্যা নেই, ভর্তা আজকে দিনে হবে তো। চিংড়ির লবণ বাইরে দিতে পারবো? আবার পোলট্রি দিচ্ছি তো। যে এটা দিয়ে ভর্তা বানানো হবে, ভর্তাটা অনেক মজা হয়, অনেক। আর লিরিস আমি আমার চয়েস কিরকম তুমি যদি জানো। কি হয়? লাভ দিব, লাভ দিব। আমি আমার ড্রিম বাইক কি ভাই, রয়্যালটা? বাইকে একটা চালাইতে একটা প্রো প্রো। দেখেন বোর্ড আছে, দেখছেন আইসে না?
প্রথম জাস্ট খাবারের ইয়াটা একটু রিভিউ নেই, জাস্ট আমাদের খাবারটা আর একটু নিব না একটা করে। এটা হলো সবচেয়ে স্পেশাল ভর্তা যেটা, এটা হলো চিংড়ি ভাজা, এটা হলো বেগুন ভাজা, আর হলো ইলিশ, আর হলো কয়েক পদের ভর্তা, এগুলো ডাল আর ভাত। তো রিফাতের মুখে শুনছি ডালটা নাকি একদম খুব সুন্দর মজা। অনেক মজার ডাল, মানে এখানে স্পেশালিটি কি জানেন ভাই? স্পেশাল হলো ডালটা আর এই ভর্তাটা, মানে এটা স্পেশাল হচ্ছে লেজের ভর্তা না? হ্যাঁ, ইলিশ মাছের লেজের লেজের যে দিয়ে ভর্তা। তৈরি করা হয়। এটা হলো ইলিশ মাছের লেজের ভর্তা, এটা হলো তো না এই রিফাত বেড়ে দাও। নিবির ইয়াতে নিবির অনেক কষ্ট করতেছে ক্যামেরা। তারপর পিঠা। না তুমি নিও না। আসলে আমার ক্ষুধা লাগে। এখানে অনেক ক্ষুধা লাগে। আপনি এই যে আচ্ছা মানে এক গোল ভাত আমরা কয়জন খাবো বলুন তো? 4 জন। না 2 গোল খেয়ে যাবো। তাও আমাদের একটু কম দেয় মাঝে মাঝে ওরা। আরে ভাইয়া তুই কতটা বেশি খাবে না, আমার গ্যাস থেকে। হ্যাঁ ভর্তা বেশি খাবো না। হ্যাঁ নিবিড় ভাই সবসময় ভাত একটু কম নেয়, মানে কম নিয়ে শুরু করে। আজকে বেশি দিব একটু। কাপড় মারে বুঝছো? একটা ভালো একটা স্মেল আসতেছে সর্ষে ইলিশ। আচ্ছা মাছগুলো দিয়ে দিই আমি। রিফাত নিবির একটা জিনিস দেখো, এই জায়গার ভাতগুলোও কিন্তু মানে আমাদের সচরাচর বাসার ভাতের মতো। হ্যাঁ। ঠিক আছে, কি চাল এটা? মিনিকেট। তাহলে মানে এখনো আপনাদের চালের কোনো চালের সমস্যা কোনো হবে না। সমস্যা, মিনিকেট একদম চিকন চাল যেটা। আমি এই টেনশনটাই ছিল, আমি কিন্তু মোটা ভাত খেতে পারি না। কেউ খেতে পারে না এই জায়গায়। কি দিলি? তাহলে শুরু করি। না বোতলে না। নিতেছি। হয়েছে রাখো আস্তে এটা শেষ করে রেখো। করো কোনো ভিডিও করছিস তো তুমি? তো ভিডিও মানে কি ভিডিও জানে না যে তুমি কত রাখো। হ্যাঁ জানতে হবে তো। তো আগে চিংড়ি মাছের ডিম দিয়ে একটু মারি। চিংড়ি মাছের ডিম। হ্যাঁ আচ্ছা সরি, ইলিশ মাছ। ইলিশ মাছের ডিম। তুমি তো খেতে পাও? খেতে বসে আমরা নিবি, কষ্ট করো। এটা হলো লেজের ভর্তাটা দিয়ে একটু ফুল যে আমরা খাচ্ছি এটা কিন্তু ভিডিওটা দেখাতে পারবো না আমরা, ক্যামেরাম্যান কিন্তু আমাদের নাই, তারও তো খেতে হবে ঠিক না? তো জাস্ট এটা মানে বলতেছি ফিডব্যাক। ভাই নিবিড় কিন্তু দাঁত কেমন আছে? এটা খুব প্রিয় ভক্ত একটা। দাঁড়া নিবির লিখে রাখো। এই ভর্তাটা জাস্ট ওয়াও আপনারা এক কথা আউটস্ট্যান্ডিং ভর্তা। নিবির কাজ করো, তুমি ভিডিও পুশ করো। মানে খাওয়া দাওয়া কইরা মানে অবস্থা খারাপ সব কি করো না ভাই? চিংড়ি খাই দিল। কে খাইছে? হারিতে চিংড়ি রিফাতের চিংড়ি খাই ফেলছে আরিফে টান দিয়া। এখন আমরা বসে আছি, মানে আমিও বসে আছি। কেন চিংড়ি মানে মাছটা এখনো আছে, বসে আছি। আরেক টিপ মারবো ভাত, আরেক টিপ আমরা একটা ভাত মারবো। তো আরেক টিপ যে ভাতটা মারবো এটার সাথে ওই যে আমরা যে প্রথম যে লেজের যে ভর্তাটা খেলাম না, ওই ভর্তাটা আবার করাইতেছে। ওই যে বানাইতেছে, ওই যে ওনারা বানাইতেছে দুইজন। তো এই ভর্তাটা আসলে ওরা ভাত আছে ডাল দিয়ে আবার এক প্লেট মারার পর, ঠিক আছে, বিশ্বাস করেন যদি খাবারটা দেখাইতে পারতাম আপনাদেরকে মানে কিভাবে খাইছি আমরা, তাইলে রাক্ষস বলতেন। এখন দেখি ইয়াটা আসুক, আরেকদিন যদি আসি, মানে রাত তো আছে এবার কোনো ভিউটা দেখাতে পারি না। আরেকদিন যদি আসি না, আরেকদিন আসলে আমরা আবার দিনে আসবো, দিনে আরেকদিন দিনে আসবো। হ্যাঁ দিনে আসলে ভাই আমার কিন্তু একটা কষ্ট হচ্ছে, চিংড়ি খাই দিল। বলো সবার সামনে, বলো তোমার চিংড়ি কে খাইছে? বলো তোমার চিংড়ি কে খাইছে?
তো অনেক কষ্ট একটা চিনি ছিল, মজার চিনি ছিল। আমি রেখে দিচ্ছি। এদিক দে ওদিকে লইস না দেখছো তাকে দেখি কতটুকু নিছি মানে সামাজিক তো ভিউয়ার্স যে ইয়াটার কথা বলতেছিলাম আমরা লেজার ভর্তাটা আসার সাথে সাথেই দুইজন যে এই দুই লোক, হ্যাঁ ঠিক আছে, মানে আসার সাথে সাথে রাস্তার মধ্যে আটকায় ওই লোক দুই লোককে আটকায় রেখে দিছে। এই যে জুম করে এক একজনে রিপা দিবি সামনে আন। এই আরে কি হলো ভাই? ভাই কি হলো? ভাই এটা কি হলো ভাই? এই দেখ সব লেখাই দিছে ভাই। কি আমার মাছ নিয়ে যেতেছে? আচ্ছা, আমার দিতাছি। চিংড়ি মাছ, আমার ভর্তা দিতাছি। দিতাম না ভাই। দিতাছি, আরে দিয়ে দে। মজা হয়েছে? হ্যাঁ, এই ভর্তাটাই আসলে নাকি এখানে সবচেয়ে বেশি মজা লাগছে আমাদের। আসলে মাছ তো সচরাচর মানে এই ইলিশ মাছ ভুনা আমরা তো সবসময়ই খাই। দে দে রিফাত্রি দে। আর কত পাইছে না? আচ্ছা তাই আমি নেই। ব্যাপার ডাল ডাল আর ডাল নাও, সব ডাল দিয়ে মারবো, ভাত নেই। এই যে আমি আর নিতে পারবো না। দাও আরিফ দাও, ভর্তা দাও, ভাই দিবে না? ভর্তা দে। এমন করো না। পাড়া ভর্তা দাও। তুই খা, আমি খামু না, ধর। বুঝলাম না কত কম দিছে আমার। অনেক ভাইয়া আপনি কিন্তু অনেক আশা ছিলেন যে ভর্তা একটু বেশি করে খাবেন। ভর্তাটাই আমার কম দিছে। আমি দিতাম ভাই, আমার থেকে দিতাম, কিন্তু আমার থেকে নিয়ে নিচ্ছে। কি সব খাদক মাদক লিয়া বইছি তো, সমস্যা এটাই। মারুন যায় ভাই। আরে বাটা নষ্ট হয়েছে। তো ভিউয়ার্স খাবারটা শেষ করি। খাবার শেষ করার পর এরপরে উঠি এখান থেকে, তারপর দেখি বিলটা কত হয়। হ্যাঁ, রিফাত এখানে দাম দর করতেছে। খাবারটা সম্পূর্ণ দেখাতে পারি না, আসলে ক্যামেরাম্যান ছিল না, আর একজনকে বসিয়ে কিন্তু মানে খাবারটা দেখানো যায় না, তো এটা খারাপ দেখা যায়। তো নেক্সট যখন আসবো তখন ইনশাল্লাহ চেষ্টা করব যে একজন ক্যামেরাম্যান থাকার জন্য, আর ফুল খাবার রিভিউটা মানে খাবার অসাধারণ। ওই যে ফেনগানা কোলা 50 টাকা বেচি, আপনার কম আছে? মানে কম মামা এই চিংড়ি রে মামা 40 টাকা করে। 40 টাকা হলে কত হয়? 40 টাকা বেশি দেবো না, 40 টাকা। দেখতেই পারছেন যে এটা হলো কুয়াশার ভিজা সব। এই যে ভিজা যে জ্যাকেট গুলা, চুলগুলা, এগুলো হলো কুয়াশার। এই যে কুয়াশা, ওরে কিছু দেখা যাচ্ছে না লল। মানে এত একটা কুয়াশা, আমি একটু আগে এটা নিয়েছিলাম প্রোটেক্ট করার জন্য, কিন্তু এটাও ভিজে গেছে একদম পুরো। এই যে বাইকের অবস্থা দেখেন, সব পানি। আমার মাথা দিয়ে পানি পড়ে, মনে বৃষ্টি হচ্ছে। কুয়াশাতে মনে হয় চুল ধুইছে। একজনের হেলমেটের থেকে পানি ধবধবে পড়তেছে। ওয়াও, জাস্ট ওয়াও। আমার জুতা পর্যন্ত ভিজে গেছে। সবার প্যান্ট ভিজে গেছে, দাও দেখছো, এই তো ইজি স্পষ্ট বুঝে যায় প্যান্টের মধ্যে দিয়ে এখনো পানি। শীত কত চলে গেল। এরকম রাইড, এটা মনে থাকার রাইড। এখন ওপি বলতে আমরা ঢাকার দিকে রওনা দিচ্ছি এখন, মানে বাসার দিকে। তো বেশিক্ষণ লাগবে না, শীতে ঠান্ডা জমে গেছি। এতক্ষণ আসছিলাম একটু থামছি যাতে পানি পুনি জিগলে। দেখেন কি অবস্থা, জ্যাকেট ভিজে গেছে। জ্যাকেটের কি অবস্থা ভাই। রওনা দিই তাহলে। ওয়াও, পারিস না। হেলমেট ফালা দিছে কেডা? নিছে ভাই? ফেলে দিছে? ফালা দিছে কেডা?